যদি আপনি সংবিধান মেনে নেন তাহলে আপনার জাতির পিতা সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় জাতির পিতার ছবি থাকতে হবে। তাহলে আপনি সংবিধানের একটা অংশ মেনে নিচ্ছেন, আরেকটা অংশ মেনে নিচ্ছেন না। একটা মেনে নিচ্ছেন, আরেকটা মেনে নিচ্ছেন না। এটার জন্য আপনাকে গণপরিষদ আনতে হবে। আমি বলছি আপনি যে চারটা আপনার প্রথম ভাগ আমি শেষ করি আপনার যে চারটা মূল আর্টিকেল আমি বলে দিচ্ছি, আপনি শুনেন, আপনি একটু ধৈর্য ধরেন, একটু আপনি তো আইনের শিক্ষক, একটু ধৈর্য ধরেন। আপনি সংবিধানের আপনি এবার বললে তো আমি কথা বলতে পারবো। ঠিক আছে, যেটি বলছিলেন ডক্টর সাজেদুল হক রুবেল, যে মানুষ সংস্কার যেহেতু চায়, সংস্কারের উদ্দেশ্যেই আসলে বিএনপি যদি সংস্কারের দিকে আগায়, সেক্ষেত্রে শপথ নেয়া কি যায় আসে আসলে? শুনেন, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তো ওই আমাদের এলাকায় একটা কথা বলে সবসময়, এটা মানে আমরা শুনি আর কি, আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। মানে আপনার মেয়ের কথা শুনলে ভালো, আর আপনার এই বউ অন্যের মেয়ের কথা শুনলে তখন আপনার ছেলেটা খারাপ হয়ে যায়। এখন বিষয় হচ্ছে এই যে আপনি সংবিধানের এই কি বলে রুবেল ভাই বলল যে সংবিধানের এই যে সরকার নিয়ে বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্নটা কখন উঠে জানেন? যখন আপনি বলেন গণভোটটা আমাদের সংবিধানে নেই। এই গণভোটটা আপনি যখন গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন করেন, আপনি যখন আপনার শপথ নেবেন না কেন? কারণ আপনি সংবিধানে দোহাই দিচ্ছেন। তাহলে আপনি ওই চেরি পিকিং এর মতো, আপনি যেটা আপনার সাথে আসবে সেটাকে আপনি গ্রহণ করে নেবেন, আর যেটা আপনার স্বার্থের বিপরীতে যাবে সেটাকে আপনি গ্রহণ করে নেবেন না। তার মানে এই যে জুলাই সংস্কার, এই জুলাই সংস্কারে আপনি দেখেন এই মোশাররফ ভাই বলল 30টা দল কিভাবে একটা দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে, 25টা দল কিভাবে একটা দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমি শেষ করি এই প্রশ্নটা কিন্তু ওনারা তখন উঠিয়েছিল। উঠানোর কারণে তখন বলেছে দলরা সিদ্ধান্ত নিলে হবে না, জনগণ সিদ্ধান্ত নিতে হবে। তখনই কিন্তু গণভোটের প্রশ্নটা আসছে। আমাদের গণভোট কিন্তু আমাদের সংবিধানে নেই। যখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মাত্র 25টা দল একটা দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে না, তখন বলেছে ঠিক আছে, আমরা যে প্রশ্নগুলো আমরা করেছি এগুলো আমরা জনগণের কাছে ছেড়ে দিই, জনগণ সিদ্ধান্ত নেক যে জনগণ কোনটাকে গ্রহণ করবে কোনটাকে গ্রহণ করবে না। এবং কি সেই সিদ্ধান্তের মধ্যে 4টি প্রশ্ন বললেন না রুবেল ভাই, 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে 30টা যে সংস্কারের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা 30টা প্রস্তাবে আপনি রাজি আছেন কিনা। তার মানে যে মৌলিক সংস্কারগুলো, এই সংস্কারগুলোর পক্ষে বিএনপি কিন্তু ক্যাম্পেইন করেছে। হ্যাঁ, ক্যাম্পেইন করেছে। বিএনপি তখন বলতো যে বিএনপিকে কিন্তু জনগণ শুধুমাত্র ইশতেহার দেখে ভোট দেয় নাই, বিএনপিকে ভোট দিয়েছে তফসিল কি বলে তাদের ইশতেহার দেখে, এবং কি সংস্কারের প্রস্তাবনা যখন হ্যাঁ ক্যাম্পেইন করেছে তাদেরকে ভোট দিয়েছে। আপনারা কেন ভাবছেন যে সংস্কার হচ্ছে না? এটা কেন ধরে নিচ্ছেন? সংস্কার আপনি কিভাবে, আপনি দেখেন আমাদের 142 সংবিধান 142 দিয়ে আপনি সংবিধানের 2/3 মেজরিটি থাকলে 142 দিয়ে আপনি অনেক কিছু সংশোধন করতে পারেন সংবিধানের। কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচার আছে, সেই বেসিক স্ট্রাকচারে আমাদের সংবিধানের সাথের কতে বলা আছে যে আপনি যদি 142 দিয়ে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে তার যেমন সংবিধানের মূলনীতি, এই মূলনীতি আপনি পরিবর্তন করতে পারেন। এটার জন্য আপনাকে গণপরিষদ আনতে হবে। আমি বলছি আপনি যে চারটা আপনার প্রথম ভাগ আমি শেষ করি আপনার যে চারটা মূল আর্টিকেল আমি বলে দিচ্ছি, আপনি শুনেন, আপনি একটু ধৈর্য ধরেন, একটু আপনি তো আইনের শিক্ষক, একটু ধৈর্য ধরেন। আপনি সংবিধানের আপনি এবার বললে তো আমি কথা বলতে পারবো। আপনি যখন সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে যান, আমাদের 4টি মূলনীতি আছে, আমাদের 4টি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, 4টি, এটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে গণপরিষদ লাগবে। আপনি জানেন এরশাদের আমলে একবার হচ্ছে আপনার বিভাগীয় পর্যায়ে হাইকোর্টকে নেওয়ার প্রস্তাব উঠেছিল। এরশাদ কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল, তখনই অ্যাপ্লাই ডিভিশন একটা নির্দেশনা দিয়েছে, যেহেতু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট না, আমাদের হচ্ছে প্রাদেশিক সরকার না, সেহেতু হচ্ছে এটা বেসিক স্ট্রাকচারের বিপরীতে আপনি হাইকোর্ট বিভিন্ন বিভাগ নিতে পারবেন না। এটার মাধ্যমে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারটা এস্টাবলিশমেন্ট হয়েছে। এবং কি মজার বিষয় হচ্ছে ওনারা আজকে সংবিধানে দোহাই দিচ্ছে। আপনি দেখেন তারেক রহমান সাহেব শপথ নেওয়ার পরে প্রথম দিন যেদিন অফিসে বসেছেন, অফিসের পিছনে কিন্তু শেখ মুজিবুর রহমান ছবি রাখেন নাই। অথচ আমাদের সংবিধানের চারের কতে বলা আছে যে জাতির পিতার প্রতিকৃত, সেখানে বলা আছে জাতির পিতার প্রতিকৃত যদি আপনি সংবিধান মেনে নেন তাহলে আপনার জাতির পিতা সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় জাতির পিতার ছবি থাকতে হবে। তাহলে আপনি সংবিধানের একটা অংশ মেনে নিচ্ছেন, আরেকটা অংশ মেনে নিচ্ছেন না। একটা মেনে নিচ্ছেন, আরেকটা মেনে নিচ্ছেন না। তাহলে আপনাকে বলতে হবে আমি চেরি পিকিং এর মতো হলে হবে না, আপনি সংবিধান পুরোটা মানতে হবে। আপনি যদি সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন দেখেন, আজকে সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, আপনি এটা খুব ভাইরাল হয়েছে। তিনি বলেছিলেন যে আপনারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন কি করে, আপনাদের একটা ক্ষমতা যাওয়ার একটা সীমা থাকা উচিত। আজকে বলেছে উনি, মানে ক্ষমতায় আপনি তো স্বপ্ন দেখতে পারবেন না, স্বপ্ন দেখবে হচ্ছে পরিবারতন্ত্র।
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে যারা পরিবারকে ওন করে, যারা পরিবারতন্ত্র এতদিন পর্যন্ত আমাদের দেশে ছিল তারা স্বপ্ন দেখবে। আপনি সাধারণ পরিবার থেকে আপনি কেন স্বপ্ন দেখেন? আপনি এটার জন্যই কিন্তু জুলাই সনদ। জুলাই সনদ হচ্ছে, জুলাই সনদে দেখেন বিএনপি কেন জুলাই সনদের শপথ নিচ্ছে না জানেন? কারণ জুলাই সনদ হলে ওনাদের পরিবারতন্ত্র থাকবে না। কারণ জুলাই সনদ, আমি একটু শেষ করছি, জুলাই সনদে বলা আছে, আমি একটু শেষ করছি, জুলাই সনদে বলা আছে যিনি দলীয় প্রধান তিনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। তার মানে আপনি যখন দলীয় প্রধানও থাকবেন, রাষ্ট্রপ্রধানও থাকবেন, আপনি দেখেন কেউ কোনো কথা বলে না, সাংবিধানিক কোনো কথাবার্তা বলে না। আপনি দেখেন তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী, আমরা মানলাম উনি ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, 50% ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তারেক রহমান সাহেবের রাষ্ট্রীয় প্রোগ্রামে তারেক রহমান সাহেবের মেয়ে রাষ্ট্রীয় প্রোগ্রামে সবসময় উপস্থিত থাকে। কোন প্রোটোকল মিলে উপস্থিত থাকে আমাকে একটু বলবেন আপনি? আপনি দেখেন, আমি শেষ করছি, 21শে ফেব্রুয়ারি যে ফুল বিতরণ, এই কি বলে আপনার এতে কি বলে আপনার শহীদ মিনারে ফুল দেওয়ার আমাদের সাংবিধানিক একটা শ্রদ্ধা নিবেদন একটা নিয়ম আছে। সেখানে প্রধানমন্ত্রী একটা প্রোটোকল একটা আছে, মানে প্রধান একটা নিয়ম আছে। সেখানে হচ্ছে আপনি তৃতীয় ভাগে এই কি বা শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল বিরোধী দলীয় নেতা, কি তৃতীয় ভাগে করেছে একটা পরিবার। তো তাহলে আপনি এই পরিবারটাকে কিভাবে আনলেন? এটা কি আমাদের এই আলোকে হয়েছে? তার মানে এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করা, এগুলো করতে হবে। যদি এগুলো করে অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা থাকলে আমাদের দেশে গিয়ে যাবে। ধন্যবাদ।